বিসিবি কি ভাবছে যে এবারে বিশ্বকাপটা খেলা হলো না, যদি জরিমানা আসে সেটা তারা কিভাবে মোকাবেলা করবে, যদি কিনা পরবর্তীতে রেভিনিউ কমে যায় সেটা কিভাবে তারা মোকাবেলা করবে, যদি কিনা পরবর্তীতে এফটিপিতে বাংলাদেশের ট্যুর বড় দলগুলোর বিপক্ষে কমে যায় সেগুলো তারা কিভাবে মোকাবেলা করবে, এই প্ল্যানগুলো বিসিবি আছে কিনা, বা এগুলো নিয়ে তারা কেন কথা বলছে না, কেন সাকিবকে দিয়ে তারা কাভারে চলে যাচ্ছে? না, কথা বলছে না কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ পায়নি যখন সরকার থেকে সরাসরি তারাই পুরোপুরি বিষয়টা ডিল করেছে। সরকারের বক্তব্য যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হয়ে গেছে, এই বিষয়গুলো নিশ্চয়ই বিসিবি ইন্টারনালি চিন্তা করেছে, অ্যাসেসমেন্ট করছে, কিন্তু তারা এটা সামনাসামনি বলতে পারছে না বিকজ তাহলে গভর্নমেন্টের সঙ্গে মুখোমুখি অবস্থানে যেতে হবে, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় না। যদি এখানে এস্টাবলিশ হয়ে যায় তাহলে তো বাংলাদেশের মানে বিসিবির তো ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। না, এই ক্ষেত্রে হবে না, কারণ এই সিদ্ধান্তটা সাধারণত নিরাপত্তা ইস্যু যখন আসে তখন এটা সরকারি বলে থাকে, যেটা বিসিসিআইয়ের ক্ষেত্রে হয়, পিসিবির ক্ষেত্রে হয়েছে, যে সরকারের একটা যেমন ভারত কেন পাকিস্তানে যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে, তারা এটা ব্যাখ্যাটা দিয়েছে যে সরকার থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়নি, এই কারণে তারা যাচ্ছে।